অজুহাত দেওয়া এবং অভিযোগ করা বন্ধ করুন, বরং তার থেকে নিজের সমস্যাগুলির সাথে নিজেরাই লড়াই করবার চেষ্টা করুন। এর কারণ জীবনের শেষ যাত্রাতেও শ্মশান পর্যন্তই অন্য মানুষ আপনার সাথে যাবে, কিন্তু তারপরে আর নয়। তারপরের রাস্তা আপনাকে একাই যেতে হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চললো, আর এই মাস আসবার আগে ধনুরাশি আপনাদেরকে জেনে নিতে হবে, জেনে রাখতে হবে এবং যদি দরকার হয় সতর্কও থাকতে হবে সামনের মাসের দিনগুলির জন্য। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন ধনুরাশি আপনার রাশি থেকে 2024-এর আগস্ট মাসে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে। ধনুরাশি, এই মাসে আপনাদের শারীরিক অবস্থান যে খুব ভালো থাকবে তা কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ নিজেরা কিন্তু বেশ ভুগবেন। বিশেষ করে স্টমাক নিয়ে, লিভার নিয়ে আপনারা ভুগবেন। যারা বাইরের ফাস্টফুড বেশি খান তারা তো একটু বেশি মাত্রায় ভুগবেন। তাছাড়া সর্দি, কাশি, জ্বর এইসব আপনাদের কিন্তু লেগে থাকতেই দেখা যাচ্ছে। দেখুন, কোনো কারণে আপনারা খুব চিন্তা করবেন, সেই কারণে আপনাদের হেডেক বাড়তে পারে। পরিবার নিয়েও কোনো চিন্তা আপনাদের হতে পারে। যে কারণেই হোক না কেন, সেই কারণে চিন্তা বাড়বার জন্য আপনাদের মানসিকভাবে কিন্তু যথেষ্ট আপনারা কষ্ট কিন্তু অনুভব করবেন। দেখুন, বিশেষ করে খাবার তো বুঝে খান, কারণ ফুড পয়জন হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সাথে চোট আঘাত কিন্তু এই সময় লেগে যেতে পারে, তাই একটু সাবধানে আপনারা চলাফেরা করুন। এবার আসি ধনুরাশি যারা শিক্ষার্থী ব্যক্তিরা রয়েছেন। দেখুন, শিক্ষার অবস্থান যে খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ আপনাদের মধ্যে কোনো এমন চিন্তা ঘুরপাক খাবে যার কারণে চাইলেও আপনারা পূর্ণ ডেডিকেশন নিজেদের পড়াশোনায় কিন্তু দিতে পারবেন না। এই সময় যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট যদি আউট হওয়ার থাকে, সেটি কিন্তু খুব একটা শুভ হতে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, 26শে আগস্টের পরে যদি কোনো রেজাল্ট থাকুক বা কোনো এক্সাম থাকুক, সেটি কিন্তু অনেকটাই ভালোই আপনাদের জন্য হতে দেখা যাবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, এই জন্য 25শে আগস্ট মধ্যেই আপনাদের হাতে কিন্তু অপরচুনিটি আসবে। দেখুন, সেক্ষেত্রে বলবো বাধায় বাধায় আপনাদের কিন্তু এগোতে হবে। এবার যারা ধনুরাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের প্রেম সম্পর্ক ভাঙবার কোনো অবকাশ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে না। তবে আপনারা যে খুব হ্যাপি রয়েছেন তাও কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে না। তবে একত্রে আপনারা কোথাও এবার একটু ঘুরেও আসতে পারেন। এই মাসে দুজনের কিন্তু খরচও খুব হবে, তবে একে অপরের প্রতি খুব আশাবাদীও আপনারা হয়ে থাকবেন। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু বেশ বড় কিছু ভ্রমণ করবারও সুযোগ পাবে। তারা নিজেরা একা একা ঘুরতে যেতে পারে বা আপনারা আলাদা আলাদাও ঘুরতে যেতে পারেন বা একসাথেও আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন। তবে মাঝে মধ্যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ভুল বোঝাবুঝি দুই দেখা যাবে। তবে যাই হয়ে যাক, কেউ কাউকে ছেড়ে কিন্তু দূরে চলে যাবেন না। এই মাসে যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার কেরিয়ারে যথেষ্ট উন্নতি করবে। সে কোনো বড় ভ্রমণ করবারও কিন্তু সুযোগ পাবে। বিবাহিত জীবনের অবস্থানও খুব ভালো থাকবে। তাদের ভাগ্যের অবস্থান দারুণ থাকতে দেখা যাচ্ছে। আপনার লাইফ পার্টনার তার কেরিয়ার জীবনও যথেষ্ট গ্রোথ করবে। দেখুন, 16ই আগস্টের পরে এই যে সময়, বিবাহিত জীবন আরো বেশি শুভভাবেই আপনাদের এগোবে। আপনার ভাগ্যের কারক এবার কিন্তু আপনার লাইফ পার্টনারও থাকবে। তার কারণে আপনার ভাগ্যের যে শ্রী সেটিও কিন্তু বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে। আর 15ই আগস্টের পরে আপনাদের নিজেদের ভাগ্য যথেষ্ট বেশি অ্যাক্টিভ থাকবে। দেখুন, গৃহে এই সময় কোন শুভ অনুষ্ঠান যদি আপনারা করতে চান, অবশ্যই সেটি বিনা বাধাতেই আপনাদের এগোবে। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই তা করতে পারেন। মনের দিক থেকে আপনারা কিন্তু হ্যাপি, এটি নিজেরাই আপনারা ফিল করতে পারবেন। তবে কাজের জায়গায় আপনাদের কিন্তু একটু অদ্ভুত বিহেভিয়ার করতে দেখা যাচ্ছে। যে কাজটি যেই সময় আপনাদের করা দরকার সেই কাজটি আপনারা সেই সময় করবেন না। অদ্ভুত কিছু অ্যাটিটিউড, অহেতুক কিছু অজুহাত
নিজেদের মধ্যেই আপনারা তৈরি করবেন। মানে যে কাজ এই সময় থেকেই আপনাদের জন্য সময়টি চলে এসেছে, এই সময় আপনাদেরকে করতে হবে, সেই কাজটি আপনারা ভাবেন এখনো বুঝি তার ঠিকঠাক সময় আসেনি। এরকম নেগেটিভ কিছু চিন্তা আপনাদের মনে কিন্তু আগে থেকেই বাস করবে। কোনো কাজ করবার আগে আপনাদের মনে হবে এই কাজটি এখন করা উচিত না, বা এই কাজটি বুঝি আমার পক্ষে ঠিক না। এই যে নেগেটিভ কিছু থিঙ্কিং কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে গোটা মাস জুড়েই কিন্তু চলতে থাকবে। এই সময় আপনারা অহেতুক সময়গুলোকে নষ্ট করবেন, অহেতুক কিছু অজুহাত দিয়ে দিয়ে। দেখুন, এই সময়টিকে যে নষ্ট করবেন, পরে কিন্তু আপনার এর জন্যই পস্তাবেন। এই সময় দরকার আপনাদের একটু সিস্টেমে চলা, যেটি আপনাদেরকে একদমই করতে দেখা যাচ্ছে না। দেখুন, অহেতুক অজুহাত দিয়ে আপনারা যে সময়টিকে নষ্ট করবেন, পরবর্তীকালে দেখবেন ওই সময় ওই কাজটি যদি করে নিতেন, তাহলে আজকে আপনাকে পস্তাতে হতো না। এটি একমাত্র সমস্যা এই মাসে ধনুরাশি ব্যক্তি যারা চাকরিজীবী আছেন তাদের। তবে যে কাজের জন্য আপনারা অন্যান্য সমস্ত কাজকে বিসর্জন দিবেন, সেই কাজটি যখন কমপ্লিট করবেন, তখন দেখবেন যে আপনাদের মনে সেই কাজটিকে নিয়ে অসন্তোষ। আপনারা কিন্তু 100টা কাজ তার জন্য ছেড়েছেন, সেই কাজেও আপনারা ভাববেন আমি বুঝি আরো বেটার দিতে পারতাম, যেটি আমি দিতে পারিনি। অনেক মানুষ রয়েছে যারা আপনাকে এই সময় উপদেশ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনারা কি করবেন, উপদেশটিকে হয় শুনবেন না, যদি শোনেনও তাহলে সেটি মনে করবেন এই উপদেশ যেটি দিয়েছে সেটি তো আমি অবশ্যই করব, কিন্তু সেটি এখন তার সময় নয়। দেখুন, সময়টিকে ধরবার এবং সঠিক বিবেচনা করবার আপনারা চেষ্টা করুন। এই যে গোটা আগস্ট মাস, এই আগস্ট মাসে আপনাদের অফিসে যারা সিনিয়ররা রয়েছে বা যে বস রয়েছে তার সাথে কোনোভাবেই কোনো আর্গুমেন্টে জড়াবেন না, বরঞ্চ চেষ্টা করুন আপনার কাজ দিয়ে, আপনার বিহেভিয়ার দিয়ে তাদেরকে খুশি রাখবার জন্য। না হলে কিন্তু প্রবলেম আপনাদেরকেই পড়তে দেখা যাচ্ছে। তবে যারা ধনুরাশির ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা দারুণ উন্নতি করবেন। বিশেষ করে 22শে আগস্ট পর্যন্ত চুটিয়ে আপনারা ব্যবসা করুন এবং চুটিয়ে আপনারা লাভ কিন্তু নিয়ে নিতে পারেন। তারপরে কোথাও একটু হলেও আপনাদের অসুবিধা হবে। এই মাসে আর্থিক অবস্থান কিন্তু দারুণ, তবে কাদের, চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু সেটি দেখা যাচ্ছে না। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি প্রচন্ড হারে দেখা যাবে। আর যারা চাকরি করেন তাদেরকে তো উপায় করতেই হবে, এবং প্রত্যেকে, ধনুরাশি প্রত্যেকে আপনারা উপায় অবশ্যই করুন। প্রথমত, হনুমান চালিসা আপনারা রোজ নিত্যদিন সকাল সকাল আপনারা পাঠ করুন, এবং তার সাথে বিষ্ণু সহস্র নাম এটি একবার পাঠ করুন, না হলে অবশ্যই আপনাদেরকে একবার অন্তত শ্রবণ তো সারাদিনে পড়তেই হবে। তার সাথে সাথে ভোর 6টার মধ্যে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন। অবশ্যই বেনিফিট কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। নমস্কার।